আচ্ছা, তোমরা বুঝতে পারছো এটা কোন স্টেশন? দাঁড়াও দাঁড়াও আমি বলছি। না, এটা হাওড়া বা শিয়ালদা স্টেশন নয়, এটা হচ্ছে ঠাকুরনগর স্টেশন, যেখানে খুব বড় করে মেলা হয়। আর বীভৎস ভিড় ঠেলে আমরা গেছিলাম কালকে ঠাকুরনগর মেলাতে ঘুরতে। আমার মতো কে কে আছো হাত তোলো তো, যারা মেলা ঘুরতে ভীষণ পছন্দ করো। আমার তো ভীষণ ভালো লাগে মেলা ঘুরতে, মানে মেলা ঘুরতে বলা ভুল হবে, ওই জিনিসপত্র কেনাকাটি করতে আর খাবার দাবার খেতে। আমরা চলে এসেছি ঠাকুরনগর মেলাতে। আর ঠাকুর বাড়িটা দেখো কত সুন্দর করে সেজে উঠেছে। প্রত্যেকবার ঠাকুর বাড়িটা এরকম ভাবে সেজে ওঠে আর এত সুন্দর লাগে দেখতে। তারপরে ঢুকে গেলাম আমরা মেলার ভিতর। আর মেলা মানেই তো মেয়েদের সব হরেক রকমের জিনিস, সাজগোজের জিনিস আর খাওয়া দাওয়ার জিনিস। এদিকে বসেছিল দোলনা, বাচ্চাদের দোলনাগুলো বেশি ভালো, এই বড় দোলনা দেখে তো আমার মাথায় ঘুরে যায়। আমি কখনো এই দোলনায় উঠিনি, কে কে ভয় পাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর মেলায় একটা আকর্ষণীয় জিনিস এসেছিল, এটা ওরা অ্যানাউন্স করছিল, সেটা হচ্ছে মৎস্যকন্যা। আমার তো দেখে যেতে ইচ্ছা করছিল, কিন্তু তন্ময় বললে এগুলো বাচ্চাদের জিনিস, এগুলো তোমার জিনিস নয়, তাই আর দেখা হয়নি। তারপর আমি কিনে নিলাম একটা কানের আর বোনের জন্য ছোট্ট একটা ক্লিপ। আর কদিন ধরে এই ভিডিওটা খুব ভাইরাল হচ্ছে যে মেয়েরা এই চোখে চশমা পরে এগুলোতে দুলছে, কি দেখছে আমি জানি না, হয়তো কোনো 3D কিছু হবে। তো যাই হোক, এ দেখো ঘুরতে ঘুরতে তন্ময়কে হারিয়েই ফেলেছিলাম। তন্ময় তো ফোনে গল্প করতে করতে এদিক থেকে ওদিক চলে গেছে, আমরা পুরো মেলা ঘুরে ওকে পাইনি। লাস্টে ভিতরে এসে দেখছি ও আছে, আর আমরা ওর পিছনে ছিলাম। আমি তো ঝগড়া করতেও পারলাম না, এত ভীষণ রাগ হয়েছিল আমার, তবুও কিছু বলতে পারিনি, কারণ মেলার মধ্যে বলে, কারণ কিছু বলতে গেলেই তো ঝগড়া বেঁধে যাবে, আর ঝগড়া বাঁধলে আমার মেলা ঘোরাটা পুরো মাটি হয়ে যাবে, তার জন্য আর কিছু বলিনি, চুপচাপ চলে গেছি। তারপরে আমার চোখ গেল সফটওয়্যার দিকে। উফ, এগুলো দেখলেই যেন মনে হয় স্বর্গ। আমি আমার ঘরটাকে যদি এরকম পুরো পুতুল দিয়ে সাজাতে পারতাম, আমার যে কি ভালো লাগতো, একটা মানসিক শান্তি পেতাম। যাই হোক, তারপরে তন্ময় কিনলো একটা ওর জন্য লেদারের ব্রেসলেট, আর তারপরে দেখতে পেলাম পিৎজা। পিৎজা খেয়ে সবাই মিলে ব্লু ল্যাগন খেয়ে চলে আসলাম বাড়িতে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।